السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে এবং আখিরাতে মানুষের মুক্তির যে পথ, সেই পথের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। মানুষ যখন আল্লাহর ভয় অর্জন করে তখন সে দুনিয়াতেও মুক্তি পায়, আখিরাতেও মুক্তি পায়। দুনিয়ায় তার যে সেক্টরে সে কাজ করে সেই সেক্টরে তার সততা এবং তার দক্ষতা, আল্লাহ প্রদত্ত সালাহিয়ত এবং যোগ্যতা, এটার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে তার জন্য বিশেষ সাহায্য এবং বিশেষ মদদের ফয়সালা হয়। আর মানুষ যখন তাকওয়া পরিহার করে, আল্লাহ তাআলার ভয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তখন দুনিয়াতেও পেরেশানির মুখোমুখি হয়, আখিরাতেও পেরেশানির মুখোমুখি হয়। জাতিগতভাবে যদি কোনো জাতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই জাতির জন্যেও জাতিগতভাবে বিশেষ রিজিকের বরাদ্দ করেন। কোরআনে কারীম ইরশাদ হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু। যদি জনপদবাসীরা, যদি এই অঞ্চলের অধিবাসীরা আল্লাহর উপরে ঈমান এনে আস্থা রেখে আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সমস্ত দুয়ারগুলা খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দুয়ার যদি উন্মুক্ত থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে বিশেষ রিজিকের ফয়সালা হয়ে যায়, ওই জাতিকে আর পিছনে ফিরে তাকানো লাগে না, দেখা লাগে না। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর ঘাটতি নাই, কোনো কিছুর কমি নাই। আল্লাহ তাআলাকে কোনো সোর্সের মুখোমুখি হয়ে থাকতে হয় না যে অমুক সোর্স থেকে, অমুক জায়গা থেকে, তমুক জায়গা থেকে আল্লাহকে কালেকশন করতে হবে, তারপর দিতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করেন, বড় ধন কুবেররা ব্যবসা করেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করেন, এখান থেকে নেন, ওখানে পেমেন্ট দেন, এখান থেকে উপার্জন করেন, অন্য জায়গায় দেন। উপার্জনের জায়গা বন্ধ হয়ে গেলে একটা পর্যায়ে কোম্পানি দেউলিয়া হয়ে যায়। রব্বুল আলামিনের কারো কাছ থেকে নিয়ে দেওয়া লাগে না, উনি সবাইকে দিয়ে বেড়ান। এজন্য যখন ওনার সাথে কারো কানেকশন স্থাপিত হয়ে যায়, তখন রব্বে দুল জালাল তার জন্য রিজিকের বরাদ্দ এমন জায়গা থেকে করতে থাকেন যে সে কল্পনাও করতে পারে না, সে জানেও না, আর বরাদ্দ হচ্ছে আর আসছে। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কাছে এক ভদ্রলোক এসেছেন। দিরহাম দিনারের বিশাল পোটলা নিয়ে, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ভর্তি থলি নিয়ে এসেছেন।
এসে দিয়েছেন যে হযরত এটা আপনি কাজে লাগিয়েন। উনি বললেন আমার দরকার নেই। তাহলে হযরত আপনি মাদ্রাসায় দিয়ে দিয়েন। उन्होंने बोला मदरसे में देना हो तो तू ही दे सकता है, मेरे हाथ से क्यों? মাদ্রাসায় দেওয়ার হলে তুমি দিলেই তো হয়, আমার হাতে কেন দিতে হবে? পরে বলছে যে না, এটা আপনাকে দিতে চাই। উনি বললেন আমাকে দেওয়ার জন্য তো তোমার দরকার নেই, আমাকে দেওয়ার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট, উনি চাইলে উনি আমাকে দিবে, তোমার লাগবে না। আসলে বিষয় কি ছিল? হাদিয়া দেওয়া যেমন সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। তাহাদাও তাহাব্বু, হাদিস শরীফে এসছে হাদিয়া দাও হাদিয়া নাও, ভালোবাসা বাড়বে। পরস্পরে হাদিয়া দাও হাদিয়া নাও, ভালোবাসা বাড়বে। হাদিয়া দেওয়া আর নেওয়ার জন্য অনেক দামি জিনিস জরুরি না। হাদিয়া দেওয়া আর নেওয়ার জন্য, আদান প্রদানের জন্য আন্তরিকতার সাথে অতি অল্প জিনিস, কম দামি জিনিসও যথেষ্ট। এক বেলার খানাও কেউ কাউকে হাদিয়া দিতে পারে। হাদিয়া গরিবদের জন্য শুধু নয়, হাদিয়া গরিব দুঃখী, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব সকলকে দেওয়া যায়। প্রেসিডেন্টকেও হাদিয়া দেওয়া যায়, দেশের সবচেয়ে বড় ধনী মানুষকেও হাদিয়া দেওয়া যায়। কিন্তু দান খয়রাত এটা একমাত্র গরিব ভাই বোনদের জন্য বরাদ্দ। তো হাদিয়া দাও হাদিয়া নাও, আল্লাহ নবী বলেন ভালোবাসা বাড়বে। তাহাদাও শব্দের অর্থই হলো হাদিয়া দাও হাদিয়া নাও। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছিলেন, উনি এর আগে আরো দুইজন পুরোহিতের কাছে, রাহেবের কাছে, খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত যারা ছিলেন তাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে শেষোক্তজন যিনি ছিলেন, তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গিয়েছিলেন, এখন হযরত ঈসা আলাইহিস সালামের সত্যিকারের দ্বীন ধারণকারী কোনো ব্যক্তি পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। হযরত ঈসা আলাইহিস সালামের সত্যিকারের খাঁটি দ্বীনটাকে প্রচার করবে এরকম লোক দুনিয়াতে আছে বলে আমার জানা নাই, মনে হয় আমি শেষ ব্যক্তি। আর যারা খ্রিস্ট ধর্ম প্রচারের দায়িত্ব নিয়ে বসে আছে এরা সব দ্বীন বিকৃতকারী, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মকে পরিবর্তনকারী। তবে তোমার জন্য একটা সুসংবাদ হলো, আলামত এবং নমুনা দেখে মনে হচ্ছে আখেরি নবী যিনি আছেন, যার সুসংবাদ ইনজিলে দেয়া হয়েছে, সেই নবীর আগমন নিকটবর্তী। তুমি যদি পাও ওনাকে, ওনার কাছে তুমি দীক্ষা গ্রহণ করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, মোট বয়স পেয়েছিলেন কতদিন? এটা সর্বসম্মতিক্রমে 250 বছরের উপরে, কারো কারো মতে প্রায় 350 বছর বেঁচেছিলেন। তো যাই হোক, আখেরি নবীর আলামত বলে দিয়েছিলেন, লক্ষণ, এটা হলো লক্ষণ। 3টে আলামত বলেছিলেন। উনি সদকা খাবেন না। 2, উনি হাদিয়া নিবেন। 3, ওনার পিঠের মাঝখানে, 2 বাহুর মাঝখানে, পিঠের এই মধ্যভাগে মোহরে নবুয়ত থাকবে। কবুতরের ছোট্ট ডিমের মতো একটা উঁচু জায়গা থাকবে, সেখানে নবুয়তের সিল থাকবে। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এবং সত্যের প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছিলেন। হক দরকার ওনার। আস্তে আস্তে এক পর্যায়ে মদিনা শরীফ এসে পৌঁছালেন, কিন্তু কৃতদাস হয়ে গেলেন মাঝখানে ডাকাতের হাতে পড়ে।
ভালো মানুষকে ধরে ডাকাতরা বিক্রি করে দিল, কৃতদাস বানিয়ে ফেলল। উনি কাজ করেন, এর ভিতরে খবর পেলেন যে মদিনা শরীফে এরকম একজন এসেছেন। আবার জিজ্ঞেস করেছেন যে কোন জায়গায় হতে পারে, এটার একটা নমুনা। তো নমুনা বলেছে এমন জায়গাতে ওনার পূর্ণ বহিঃপ্রকাশ ঘটবে যেখানে অনেক খেজুর গাছ থাকবে। তো মদিনা শরীফ এবং মদিনা শরীফের আশপাশ বিশেষভাবে খেজুরের জন্য বিখ্যাত ছিল, স্পেশালি আজওয়া খেজুরের জন্য প্রসিদ্ধ ছিল। তো ওখানে হয়তো উনি জানেন না যে এই এলাকাতেই নবী আসবেন, হঠাৎ একদিন সংবাদ পেলেন। তো সারাদিনের কাজ টাজ শেষ করে আসলেন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, কিছু জিনিস নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সদকা, এটা দান, আপনার জন্য এনেছি। উনি বললেন, আমি তো সদকা খাই না, আমার জন্য সদকা নেওয়া বৈধ না, তুমি অন্যদেরকে দিয়ে দাও। তো যারা অন্যান্য গরিব ছিলেন তাদের মধ্যে বন্টন হয়ে গেল। নবীজি নিলেন না, প্রথম লক্ষণ মিলে গেল। দ্বিতীয় দিন কিছু জিনিস নিয়ে আসলেন, নিজেই কৃতদাস, কোনো মতে টেনে টুনে চলে, খেটে কিছু জিনিস মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে জোগাড় করেছে যে আমি আপনার পক্ষ থেকে অনুমতি নিয়ে কিছু নিতে পারি কিনা, এরকম কিছু জিনিস জোগাড় করেছেন, মালিকানা পেয়েছেন, মালিকের অনুমতিতে মালিকানা। তো নিয়ে এসে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া। তো খুবই তুচ্ছ সাধারণ জিনিসই ছিল, হাদিয়া হিসেবে যেটা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেটা বরণ করে নিলেন, গ্রহণ করে নিলেন, ঠিক আছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুলে দেখাইতে হবে, নাও। চাদর পিঠের উপর থেকে সরিয়ে দিয়ে বললেন, নাও, পিছনে এসে দেখো, খুলে দেখাইতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পিছনে গেলেন এবং মোহরে নবুয়ত দেখে সাথে সাথে চুমু দিয়ে বসলেন। এই সাহাবীর পরামর্শেই খন্দকের যুদ্ধের রণকৌশল নির্ধারণ করা হয়েছিল এবং মুসলমানদের উপর আপতিত বড় বিপদ কেটে গিয়েছিল, কাফেররা ব্যর্থ হয়েছিল। কারণ এই অভিনব পদ্ধতি কাফেররা জানতই না, মুশরিকিন জানতই না, মুশরিকে মক্কা, কুফারে মক্কা জানতই না যে এইভাবে মোকাবেলা করা যায়। তারা এসে দেখে, ওরে আল্লাহ, 10 হাত গভীর 15 হাত চওড়া বিশাল এক গর্ত আর পরীক্ষা, ওই পারে এরা বসে আছে খুব নিশ্চিন্তে, পার হবে কিভাবে? তারপরে আল্লাহর মদদ নুসরত এসেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের হক্কানিয়তের একটা অন্যতম আলামত ছিল যে নবীজি হাদিয়া নিতেন, হাদিয়া নিতেন, হাদিয়া দিতেন। তো বলেছেন, তাহাদাউ তাহাব্বু, পরস্পরে হাদিয়া দাও, হাদিয়া নাও, পরস্পরে ভালোবাসা আর মহব্বত বাড়বে। হাদিয়া কাকে বলে? দুনিয়াবি কোন রকমের স্বার্থ ছাড়া যেটা আল্লাহর জন্য পরস্পরের মহব্বতে উপঢৌকন হিসেবে একে অপরকে দেয়, এটাকে হাদিয়া বলে। এটা ধনী ধনীকে দিতে পারে, গরিব ধনীকে দিতে পারে, ধনী গরিবকে দিতে পারে, গরিব গরিবকে দিতে পারে, একে অপরকে দিতে পারে। তো প্রশ্ন আসে না যে হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় জাদরের আলিম, যুগের ইমাম, ওনার সামনে হাদিয়া দেওয়া হচ্ছে আর উনি হাদিয়া নিচ্ছেন না? আসল ব্যাপার এটা নয়। বলে দিয়েছেন, मैं तुझे जानता भी नहीं हूं तो कौन है, आकर के हदिया दे दिया और मैंने ले लिया, ये क्या काम है? ये कोई तरीका भी नहीं। আমি তোমাকে চিনি না, জানি না, কিছুই না, তুমি এসে ঠুস করে আমাকে হাদিয়া দিয়ে দিলা, বললা হাদিয়া। তুমি হাদিয়া বলে মনে মনে যদি সৎকার নিয়ত করে রেখে দাও, তখন অবস্থাটা কি হবে? কত রকমের কত কিছু হয়।
আবার অনেক সময় এমন হয় যে টাকায় কথা কয়। হযরত থানভী আলাইহির রহমা ঘটনা লিখেছেন যে এক বড় মোতামিম সাহেবের কাছে অনেক টাকা পয়সা নিয়ে ওই যুগের 1 লাখ, আল্লাহু আকবার, 1 লাখ টাকা ওই যুগের কত টাকা হতে পারে? এখন আমরা বলি যেমন কোটিপতি, এখন তো কোটিপতিরও কেউ বুঝে না। মোটামুটি একটু ভালো দামি স্পেশাল ব্র্যান্ডের স্পেশাল গাড়ি কিনতে গেলে কোটি 12 হওয়া লাগে। তো গাড়ি, একজন কোটি টাকার মালিক হলে যদি ওরকম দামি শৌখিন একটা গাড়ি কিনে, তো তাহলে খাওয়ান দাওয়ানের আর কিছু তো নাও থাকতে পারে। তো এখন তো কোটিরও দাম নেই, ওই সময় লাখেরও দাম অনেক ছিল। 1 লাখ টাকা এনে হুজুরকে দিয়েছে, হুজুর এনে, তো হুজুর রেখে দিয়েছেন। কিছুদিন পরে মিস্ত্রি এসে বলে, হুজুর ইঞ্জিনিয়ার সাহেবেরটা ফলো করব, আপনি যেভাবে বলেন সেভাবে ফলো করব, নাকি এক ভদ্রলোক আসেন হাজী সাহেব, উনি বলেন যে এটা এমনে না, এটা এমনে, এটা এমনে না, এটা এমনে, এটা এমনে না, এটা এমনে, এটা করো, এটা বদলাও, এটাই করো, ঠিক করো, কি করব? তো কন্ট্রাক্টর সাহেবকে হুজুর বলে দিচ্ছেন, সামনে আর কখনো আসলে আমার কাছে নিয়ে এসো। কে? বেশ কিছুদিন পরে আবার এসে ওই এটা এমনে না অমনে নির্মাণের ভিতরে আঙ্গুল দেখাচ্ছে। তো নিয়ে আসার পরে হুজুরের কাছে নিয়ে আসছে। তো হুজুর আনার পরে ওই লোককে দেখে ডেস্কের ভিতর থেকে যেই থলিতে টাকা দিয়েছিল সেই থলি হুবহু ওইভাবেই বের করে ওনার হাতে দিয়ে দিয়েছেন। হাজী সাহেব যান, আপনার টাকা আপনি নিয়ে যান। কেন, আপনার কি লাগবে না? মাদ্রাসা নির্মাণে এখানে ওখানে আপনার কি লাগবে না? উনি বলছেন, হ্যাঁ অবশ্যই লাগবে, কিন্তু যেই টাকা কথা বলে ওই টাকা লাগবে না। যেই টাকায় কথা কয় ওই টাকা লাগবে না। যেই টাকা আল্লাহর জন্য দিয়ে চোখ বন্ধ করে চলে যায় আল্লাহর ঘরে, আল্লাহর দিনের কাজে, ওই টাকা লাগে, এই টাকা লাগবে না। তো আল্লাহওয়ালারা তাকিয়ে থাকেন আল্লাহর খাজানার দিকে। আল্লাহওয়ালাদের দৃষ্টি কখনোই মানুষের পকেটের দিকে থাকে না। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার দিনের কাজে, প্রিয় কাজে ব্যবহার করেন। যদি আল্লাহর কোনো বান্দার পকেটকে আল্লাহ কবুল করেন আল্লাহর দিনের কাজের জন্য, আল্লাহর সেই বান্দার ভাগ্য যে আল্লাহ তাকে পছন্দ করেছেন, চুজ করেছেন যে আমার দিনের কাজের জন্য, আমার ঘরের জন্য, আমার প্রিয় স্থাপনার জন্য আমি তার পকেটকে, তার টাকাকে গ্রহণ করলাম। এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত আর রহমত। যদি দিনের কাজে কারো কোনো টাকা লেগে যায়, ভালো কাজে, সৎ কাজে, আল্লাহর প্রিয় কাজে, গরিব দুঃখীকে দান করা, বন্ধু বান্ধবকে হাদিয়া দেওয়া, প্রিয় মানুষদেরকে গিফট দেওয়া, হাদিয়া দেওয়া, আল্লাহওয়ালাদের জন্য নিজের মহব্বতকে অবারিত করে রাখা, ইত্যাদি যে কাজগুলো আছে এগুলো আল্লাহ তাআলার প্রিয় কাজ। এগুলোর কারণে কিয়ামতের দিন ছাড় হইতে থাকবে। আল্লাহর ঘরে কারো টাকা লেগেছে, কিয়ামতের দিন এটার কারণে তার 5টা বড় বড় যে প্রশ্ন করা হবে তাকে, এই 5টা প্রশ্নের অন্যতম একটা হলো যে তোমার ব্যয়ের খাত দেখাও। 4র্থ প্রশ্ন হবে এটা। 3 নম্বর প্রশ্ন হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে আয় করেছো দেখাও। কোন কোন খাত থেকে আয় করেছো, বৈধ না অবৈধ? তোমার দুনিয়াতে তো বৈধ ছিল, কিন্তু আমার দৃষ্টিতে তো অবৈধ ছিল। তুমি সুদী কারবারের ভিতরে জড়িত ছিলা, তুমি সুদী ব্যাংকের হিসাব রক্ষক, সুদী ব্যাংকের ফয়সালাকারী ইত্যাদির কাজে তুমি ব্যস্ত ছিলা। তো যা আয় করেছো সবটুকুই পরিপূর্ণ, মাথা থেকে পা পর্যন্ত হারাম। দুনিয়ার দৃষ্টিতে তো বৈধ, আল্লাহর দৃষ্টিতে তো অবৈধ। হুজুর আমরা কই যাব যারা আমরা ব্যাংকের চাকরি করি? আমরা তো চাই এই সুদের কাছ থেকে ছুটে আসতে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা এবং পরবর্তী কোনো হালাল রিজিকের জন্য চেষ্টা করতে থাকা। ফার্স্ট চান্সে সুদী ব্যাংককে ছেড়ে ওই হালাল পথের ভিতরে চলে যাওয়া, চাই সেটাতে মাইনা অল্পই হোক না কেন, ওখানের চাইতে কম হোক না কেন, চেষ্টা করতে থাকা। আমি যদি চেষ্টাও না করি আর আমি মনে করি
কি করবো, আল্লাহ রিজিক তো দিচ্ছেন, এখানে আল্লাহ আমার রিজিক বরাদ্দ দিচ্ছেন, আল্লাহ তো সবাইকে রিজিক দেন, আমাকে এখানে দেন। আল্লাহ তো চোররেও রিজিক দেয়, ডায়াতরেও রিজিক দেয়। তো তোমার কপালে তো ওই চোর ডাকাতের রিজিক বরাদ্দ হলো, হারাম জিনিস বরাদ্দ হলো, তুমি নিশ্চিন্তে বসে আছো। আল্লাহ তো এটাই পরীক্ষা নিচ্ছেন যে আমার বান্দার আর কোনো ব্যবস্থা নাই, বাধ্য হয়ে সে এটা করছে, আর প্রতি মুহূর্তে তার মাথার ভিতরে পীড়া দিচ্ছে, প্রতি মুহূর্তে সে টেনশনে আছে, হায় আল্লাহর বিধান লঙ্ঘন করছে, হায় এই জঘন্য কাজ থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে একটা হালাল রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ তুমি একটা রিজিকের ব্যবস্থা করে দাও, তালাশ করতে থাকা, চেষ্টা করতে থাকা, তাহলে না মুক্তি হবে। আল্লাহ তো করে রাখছেন, যেটা করছেন এটাই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, থাকো না, কিয়ামতের দিন জবাব দিবা। নিজের জবাব নিজেকে দেওয়া লাগবে কিয়ামতের দিন, অন্য কেউ তো জবাব দিতে আসবে না, কেউ তো সেদিন সাহায্য করতে আসবে না, হেল্প করতে আসবে না। যেন প্রথম প্রশ্ন হবে মাল সম্পর্কে, যে প্রথম প্রশ্নটা হবে আয় কিভাবে করেছো দেখাও, সম্পদের বিবরণী দাও, হিসাব বিবরণী দাও। আমাদের দুদক চায় না মাঝে মাঝে যে আপনি এতদিনের মধ্যে আপনার সম্পদের বিবরণী নিয়ে আমাদের অফিসে উপস্থিত হন, চিঠি ইস্যু করে। ডাক পড়লে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে গেছে, তারপরে ঘুম ঠিকমতো হচ্ছে না, মাথা টনটন করে, ব্যথা করে, কাজ এটা করতে চাইলে আরেকটা হয়ে যায়, মানে মাথায় এই পরিমাণ গলিয়েছে। দুদকের ডাকে তো এখান থেকে ছাড়া পাওয়ার সুযোগ আছে, সুপারিশ করার সুযোগ আছে। কিয়ামতের দিন কি করবে? মিনাইন ইকতাসাবা, কোত্থেকে ইনকাম করেছো দেখাও। এটা হলো স্বতন্ত্র প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, ওয়াফি মা আনফাকাহ, কোন কোন কাজে সে ব্যয় করেছে, খরচ করেছে। আমাদের সকলেরই তো ব্যয়ের ক্ষেত্রে মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে হলেও তো অপচয় হয়ে যেতেই পারে। টাকা আছে, আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, বউকে খুশি করার জন্য, অমুককে খুশি করার জন্য, অনেক সময় অপচয় হয়ে গেল। একটা হলো বিবির হক, যেটা তাকে আদায় করা, বিবির হক, সন্তানের হক, যেটা আছে তার প্রয়োজনীয় জিনিস তার জন্য পুরো করা। এটা আদায় করা তো শুধু সওয়াবের না, ওয়াজিব পর্যায়ের দানের সমতুল্য। ওয়াজিব কাজ আদায় করতেছে সে, এটার ভিতরে এত সওয়াব, কিন্তু যতটুকু তার হক সেটার ক্ষেত্রে অনেক সময় একটু অতিরঞ্জন হয়ে যাওয়া, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। মনে করেন কেউ কনসার্টে দেয় নাই, কেউ আপনার ওই উল্টাপাল্টা জায়গায় দেয় নাই, আল্লাহর অসন্তুষ্টির জায়গাতে দেয় নাই, কিন্তু অপচয় করে ফেলেছে। হতে পারে কি পারে না? তো আল্লাহ যদি এটা নিয়ে পাকড়াও করেন, অপচয়টা কেন করল? অপচয় তো হারাম ছিল, অপব্যয় এটা তো নাজায়েজ ছিল, নিষিদ্ধ ছিল আমার পক্ষ থেকে। সম্পদ তোমাকে দিয়েছি ঠিক, পৃথিবীতে সম্পদ সীমিত করে দিয়েছি, মানুষের, গোটা পৃথিবীর মানুষের জন্য বরাদ্দ করে আমি পাঠিয়েছি, তোমার কাছে বেশি ছিল, এটাকে সঠিকভাবে জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট তুমি যদি করতে, তো অমুক অমুক না খেয়ে থাকতো না, অমুক অমুক অসুস্থতার জন্য কষ্ট পেয়ে মরতো না, ধুকে ধুকে মরতো না, ঘুরে ঘুরে ফিরতো না। তুমি কেন সেটা করো নাই? তুমি এখানে অপচয় কেন করছো? জিজ্ঞেস করে বসলে কি করব? 5 স্টার হোটেলের ওয়েটার তেলি মাথা, তাকে তুমি খাওয়ার সময় বিল হয়েছে 1500 টাকা, তুমি আরো 500 টাকা অতিরিক্ত দিয়ে, যে এটা তোমার টিপস, যাও, বাকিটা তোমার। 500 টাকা তুমি 5 স্টার হোটেলের ইয়েকে এমনি দিয়ে দিছো। আর ওদিকে সবজি কিনতে গেছো, সবজিওয়ালা বেচারা কেজিতে 5 টাকা বেশি চাইছে, তুমি বলছো ফাইজলামির জায়গা নেই, তোমাকে 5 টাকা কেন বেশি দেবো আমি? সেখানে টানাটানি করে তুমি পকেট কোথায় লয়ে আইছো। আল্লাহ যদি এটা জিগায়, রিক্সাওয়ালারে তো তুমি একটু টিপস দিতে পারো নাই, গরিব মানুষে তো তুমি টিপস দিতে যাও নাই, সুটকোট টাই পরা, যার তেলে মাথায় তেল রাখার জায়গা নাই, তুমি তারে টিপস মারছো খুব বেশি করে। এখন বলো, যদি জিজ্ঞেস করে বসেন, হুজুর তালিকে টিপস দিব না? অবশ্যই দিব, ওখানেও যেমন দিব, গরিবকেও দিব। সামঞ্জস্য বিধান করলে আল্লাহ মাফ করে দিব। সামঞ্জস্য বিধান না করে শুধু পয়সাওয়ালার পকেটে পয়সা ভরছে,
পাকড়াও কিন্তু ঠিকই হবে। যদি জিজ্ঞেস করে বসেন তো কি উত্তর দিব? মনে করেন আমি বললাম যে অনেক মানুষ আছি আমরা যারা মনে করে যে আমার তো কোনো অবৈধ জায়গায় ব্যয় নাই, আমি নাজায়েজ জায়গায় খরচ করি নাই, অতএব কিয়ামতের দিন আমার এই প্রশ্নের কোনো উত্তর আমাকে দেওয়া লাগবে না, আমি ফ্রি ফায়ার পার হয়ে যাব। হিসাব করে দেখেন, মানুষ হিসেবে কোনো না কোনো সময় অপব্যয় হয়ে যেতেই পারে। আল্লাহ পাকড়াও করতে চাইলে ওই একটা দিয়েই পাকড়াও করবেন, আর মাফ করতে চাইলে কিন্তু একটা দিয়েই মাফ করবেন। প্রশ্ন হলো কোনটা দিয়ে পাকড়াও করবেন আর কোনটা দিয়ে মাফ করবেন, এটা জানা নাই। এই না জানা থাকার কারণে নাজায়েজ জিনিস যত ক্ষুদ্রই হোক না কেন সেটা করতে নাই, আর নেকির কাজ যত ছোটই হোক না কেন সেটা ছাড়তে নাই। নেকির কাজ ছোট হলেও করে ফেলতে হয়, হতে পারে এই ছোট্ট কাজটার উপরেই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এসে যাবে, আর এই এক আমলের কারণে আমার বাকি আমলগুলো পার পেয়ে যাবে। আপনারা হাদিস শরীফের মধ্যে ওই মহিলার ঘটনা শুনেছেন না, যে এক মহিলা দুরাচারী পাপাচারী ছিল, পাপিষ্ঠা ছিল, নিজের দেহকে নষ্ট করত পয়সার বিনিময়ে। আগেকার জমানার এক মহিলার ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন। হায়, যদি নবীজি না থাকতেন এই ঘটনা আমরা কোত্থেকে পেতাম? এত পূর্বকালের এত এত সত্য সত্য ঘটনাগুলো যথাযথভাবে কোত্থেকে পেতাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন আমাদেরকে যে ওই মহিলা অপকর্ম করত। তো ওই জমানার যুগ হিসেবে অত্যন্ত গর্হিত এবং খারাপ কাজ ছিল। মানুষ এক ধরনের তাকে সামাজিকভাবে বয়কটের মতোই করে রেখেছে। এই পচা মহিলা একবার যাচ্ছিল রাস্তা দিয়ে, দূরের কোনো পথ পাড়ি দিচ্ছে, যাওয়ার পথে হঠাৎ দেখে ভর দুপুরে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে এক কুকুর একটা কুয়ার পাশে বসে হাঁপাচ্ছে, তার জিভ বের হয়ে গেছে, হাঁপাচ্ছে। এই হাঁপানো দেখে সে কুকুরের প্রতি মমতাময়ী হলো, তার হৃদয়ে সে কুকুরের ব্যাপারে মায়া লালন করল। কাছে গিয়ে দেখে কুয়ার পানি অনেক নিচে, কুকুরের নাগালের বাইরে। মহিলা চিন্তা করতে লাগলো, আমিও আল্লাহর মাখলুক, কুকুরও আল্লাহর মাখলুক। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু আমি শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে অপকর্ম করে বেড়াচ্ছি। আর এই কুকুর কিয়ামতের দিন তার কোনো হিসাব হবে না, আমার তো হিসাব হবে। আল্লাহর মাখলুক আর সৃষ্টি হিসেবে আমি আর সে তো সমান। যে আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহ তাকেও বানিয়েছেন, আর সে কষ্ট পাচ্ছে, তার ক্ষমতা নাই। তো মহিলা কৌতূহলী হয়ে ফিকির করতে লাগলেন তাকে পানি কিভাবে পান করানো যায়। এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোনো বালতি নাই, কোনো মগ নাই, কোনো লোটা নাই, কোনো দড়িও নাই যেটা দিয়ে বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে পান করাবে। কিন্তু মহিলা ফিকির করতে লাগলেন যে এই পেরেশানি থেকে কুকুরটাকে মুক্ত কিভাবে করা যায়। ফিকির করতে লাগলেন তো আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ঢেলে দিলেন। উনি নিজের পায়ে থাকা যে মোজা ছিল, চামড়ার মোজা, এই মোজাটাকে খুলে ফেললেন, আর যে দোপাট্টা ছিল, ওড়না, এটাকেও খুললেন। খুলে ওড়নাটাকে দড়ির মতো আর মোজাটাকে মগের মতো ব্যবহার করে বেঁধে নিচ থেকে পানি উঠালেন। কতটুকুই আর পানি উঠেছে একটা মোজার মধ্যে, পানি উঠিয়ে কুকুরটাকে পান করালেন। কুকুরটা পানি খেয়ে তৃপ্ত হলো, মহিলার গন্তব্যে চলে গেল। ঘটনাচক্রে ওই রাত্রেই আল্লাহ তাআলা এই কুকুরকে পানি পান করানোওয়ালি মহিলাকে মৃত্যু দিয়ে দিলেন। এই বেশ্যা মহিলা ইন্তেকাল হয়ে গেল। একজন তুচ্ছ বেশ্যা মহিলার ইন্তেকাল হওয়ার পরে তার জানাজায় মনে হয় লক্ষ মানুষের ভিড় হয়ে যাবে। আত্মীয় স্বজনই অনেকে আসে নাই, একান্ত কাছের যারা না আসলেই না, তারা এসে দাফন কাফনে অংশগ্রহণ করেছে। মানুষজন তো আসেই নাই, কবর হয়ে গেছে তার। সবাই জানে পাপিষ্ঠা নারী, তার আযাব হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আমার এই বান্দি, আমার এক মাখলুক, তুচ্ছ মাখলুক কুকুরের প্রতি মায়া দেখানোর কারণে
আমাকে সন্তুষ্ট করার জন্য তাকে পানি পান করানোর কারণে আমার তার কাজটা খুব পছন্দ হয়েছে। আমি তার এই কাজটাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, তাকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। এক কুকুরকে পানি পান করানোর কারণে এক মহিলা জান্নাতি হয়ে গেলেন। এত গুনাহ এগুলো সব হালকা হয়ে গেল। কেন? কিয়ামতের দিন আমলের কাউন্টিং হবে না, গণনা হবে না, ওজন হবে, ওয়েট করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব, এবং এই ইনসাফের পাল্লা স্থাপন করবার পরে এখানে সকলের আমলের ওজন হবে। কোনো ব্যক্তির উপর চুল পরিমাণ, বিন্দু পরিমাণ অবিচার আর জুলুম করা হবে না। যে যেটা পাওনা প্রাপ্য তাকে তার থেকে এক চুল পরিমাণ কম দেওয়া হবে না, আর যে যতটুকু সাজা প্রাপ্য তার চেয়ে এক চুল পরিমাণ বেশিও দেওয়া হবে না। কিয়ামতের দিন আমলের ওজন হবে, আর আমলের মধ্যে ওজন বাড়বে, বদ আমলে ওজন বাড়বে। আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোনো গুনাহের সাথে লেগে যাবার দ্বারা, আর নেক আমলে ওজন বাড়বে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোনো আমলে যুক্ত হবার দ্বারা। এক মহিলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যে সেই মহিলা আলোচনা হলো রাসূলের সামনে। যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাথরাতি সালাতিহা ওয়া কাথরাতি সিয়ামিহা ওয়া কাথরাতি সাদাকাতিহা। মহিলা সারা রাত নফল পড়ে, সারা দিন রোজা রাখে, নফল রোজা রাখে, ফরজ রোজা তো রাখেই, আর দান খয়রাতের তো কোনো হিসাব নাই, বেহিসাব দান খয়রাত করে। গায়রা, তবে তার একটা ছোট্ট দোষ আছে। সেই দোষ কি? আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা। সে তার মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? তার সমস্ত নেক আমল এক পাল্লায়, আর এই মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বদ আমল এটা আরেক পাল্লায় রাখা হবে। আর এই বদ আমলটা এমন, এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হবে, যার কারণে এত ওজনদার হয়ে যাবে, এটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, এই জাহান্নামে যাবে। এই জন্য কোনো কাজ, গুনাহ, সেটা ছোট হলেও করতে নাই, তুচ্ছ মনে করে সগীরা গুনাহ করতে নাই। সগীরা গুনাহকে তুচ্ছ মনে করলে সেটা কবিরা হয়ে যায়। কারণ যে আল্লাহ বড়টা করতে নিষেধ করেছেন, সেই আল্লাহ তো ছোটটাকেও নিষেধ করেছেন। তো নিষেধাজ্ঞা প্রদানকারীর হিসাবে ওনার সম্মানের দিকে তাকালে তো সবগুলোই নিষেধাজ্ঞা। হ্যাঁ, পরস্পরে তারতম্য আছে প্রভাবের ক্ষেত্রে, এই জন্য কোনোটা সগীরা কোনোটা কবিরা। কিন্তু যদি অবজ্ঞা করে সগীরাকে করা হয়, তখন আর সেটা সগীরা থাকে না, অবজ্ঞার কারণে এটা কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। অপরদিকে ছোট্ট একটা নেকি আল্লাহ কবুল করে ফেলেছেন, ব্যাস ওইটার কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এর মুহতারাম দোস্ত, এক বিড়ালকে এক মহিলা মেরে ফেলেছিল ক্ষুধা এবং পিপাসার ভিতরে রেখে। আগেকার জমানার এক আবেদা নারী ওই বিড়ালকে মেরে ফেলার কারণে তার খাবার দাবারেরও ব্যবস্থা করে না, বিড়াল পালতো। খুব ইবাদতকারী নারী ছিল, নবীজি বলেন দিন রাত ইবাদত করত। ওই মহিলা বিড়ালকে বন্ধ করে রেখে চলে গেছে, খাবার দাবারের ব্যবস্থা করে নাই, বিড়ালটা মারা গেছে। ছেড়ে দিয়ে গেলে একা একা খাবার জোগাড় করতো, সেটাও করে নাই। বিড়ালটা মারা যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। একটা বিড়াল মারলে যদি জাহান্নাম বরাদ্দ হয়, দিনে দুপুরে মুমিন মুসলমানকে কুপিয়ে হত্যা করলে মনে হয় জান্নাত বরাদ্দ হয়। কি বলেন আপনারা? আদালত পাড়াতে দিনে দুপুরে কুপিয়ে মানুষকে হত্যা করলে যে আইনজীবী মুসলমানের পক্ষে নও মুসলিমদের পাশে দাঁড়িয়েছে, এজন্য বিশেষভাবে টার্গেটের শিকার হয়ে তাকে মেরে ফেলা হলো, এই মেরে ফেলার দ্বারা বুঝি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করবেন। কি বলেন আপনারা? যে মারল না ভয়ঙ্কর জাহান্নাম? তো ভয়ঙ্কর জাহান্নামীকে যে নাকি সাপোর্ট করবে, সমর্থন করবে, তার জন্য মনে হয় জান্নাতুল ফেরদাউসের জন্য ঠিকানা বরাদ্দ করে রাখা আছে। অপকর্মে যে সহযোগিতা করে, সাপোর্ট করে, সহায়তা করে, সেই ব্যক্তির জন্য ডান্ডা বরাদ্দ থাকে। এজন্য কিছু কিছু বিষয় আছে, ওই সমস্ত বিষয়ে কোনো সময় কোন দল করি আমি, কোন মতে আছি, এগুলা দেখতে নাই।
কারণ কিয়ামতের দিন কোনো নেতাও বাঁচাইতে আসবে না, নেত্রীও বাঁচাইতে আসবে না, দলও বাঁচাইতে আসবে না। বরং সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বলবে, নেতা নেত্রী জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে, আমার দলের যা আছে না সবগুলাকে জাহান্নামে দিয়ে দাও, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই, আমার দলের যা আছে সবাইকে জাহান্নামে দিয়ে হলো আল্লাহ আমারে বাঁচাই দেন। এই কথা কবে? এই কথা বলবে? এজন্য অনেক সময় অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে আমরা, আল্লাহ না করুক, বিভিন্ন দলের কি করি, দলান্ধ হয়ে ফিকির করি, বড় খতরনাক। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার বুঝবার তৌফিক দান করে। 54 বছর ধরে খেয়ে দিয়ে তারপরেও এখনো পর্যন্ত পেট ভরছে না, আরো নেওয়া লাগবে। করিডোর তো আল্লাহর রহমতে দিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ওইবারে মাল নেবে, সেটার আবার ভর্তুকি চাইলে কয়, ওটার জন্য কিছু শুল্ক টুল্ক চাইলে কয়। এটা লজ্জার কথা, আমরা কিভাবে চাই, আমাদেরকে এটা এনে দিয়েছে, আমরা কি এটাতে টাকা চাইতে পারি? এটা একটা অভদ্রতা। তোমার বাপের দেশ, অভদ্রতা দেখাইতে আসছো। কই তুমি ভদ্রতা দেখায় তো ফারাক্কা বানটাকে বন্ধ করাইতে পারলা না, উঠাইতে পারলা না। কই তুমি তিস্তার পানি তো বরাদ্দ করতে পারলা না ঠিকঠাক মতো, আমাদের উজানের পানি যেটা আমাদের অধিকার সেটা তো আনতে পারলাম না। এত বন্ধু আমার দেশকে মরুভূমি বানায় দেয়, আর আমরা কি করব? খালি ভদ্রতাই দেখা যাবো 54 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা এই অতি ভদ্রদের হাত থেকেও দেশকে রক্ষা করুন। এই অতি ভদ্র কিন্তু ঝামেলার শিকার হয়। এই অতি ভদ্র নিজের মালের ভিতরে ভদ্রতা দেয় না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, বোনের হক ঠিক মতো দেয় না, ভাইয়ের হক ঠিক মতো দেয় না। দিলেও যদি বোন একটু বেশি চায় যে আমাকে একটু এখান থেকে একটু বাড়ায় দিয়ে দেয়, একটু সুবিধাজনক জায়গা, সেখানে কিন্তু ভদ্রতা থাকে না। ভদ্রতা সব হইল ওই পারের জন্য। সারা জীবন চেতনা, স্বাধীনতার চেতনার বয়ান শুনছি। এই বয়ান শোনার পরে এখন যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আসে, ওখান থেকে দাবি করে এখানে জাতিসংঘের কি করতে হবে, আলাদা মিশন পাঠাইতে হবে, সৈন্য পাঠাইতে হবে আমার দেশে নাকি নিরাপদ না তারা। ওখান থেকে আবার হুমকি দেয়, ঢুকে পড়বে সীমান্তে এসে সমাবেশ করে, এই করে সেই করে ঢুকে পড়বে। আমরা কেউ ঢুকে পড়, কাশি লেগে খাড়ায় রয়েছি, ঢোক, প্রত্যেকটার ইনশাল্লাহ মুসলমানি করাই দিব। ঠিক তো সবগুলাই ঢুকে পড়বে, কত রকমের হুমকি দিচ্ছে। উমা এই সময়ে দেখি ওই যে এতদিন চেতনার কথা কইছে তার মুখে কুলু, এমন কোনো কথা কয় না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে সেখানে পাক বাহিনীরও ছাড় নাই, সেখানে দিল্লি বাহিনীরও ছাড় নাই। এই চেতনা মনের ভিতরে রাখতে হবে। যদি না রেখে ওই রকম জায়গাতে চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে যে এই চেতনাবাজি আসল বেঈমান, আসল মুনাফিক এই দেশের জন্য। এটা মনে আর ঠিক তো সবই কই চুপ করে দেয় না, একটু মনে আটকে কোনটা ভুল করে দিছে আল্লাহর রহমতে, মনে মনে কর ঠিক। কি আর বলবো, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অতিরিক্ত সুশীলের কবল থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে। আমরা মাঝপথের যারা আছি দেশের জনগণ, আমাদের জন্য এরা নাভিশ্বাস উঠে। যারাই যখন ক্ষমতায় থাকবেন আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে দেশের স্বার্থে, দশের স্বার্থে কাজ করবার তৌফিক দান করেন। ইসলামের স্বার্থে, আল্লাহ এবং রসুলের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন। যে করবে আল্লাহর মদদ নুসরত তার সাথে থাকবে, যে করবে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যথাসময়ে আল্লাহ ব্যবস্থা নেবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো বলছিলাম এই জন্য দলান্ধ হইতে নাই কোনো সময়। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটার ব্যাপারে বলতে হয় এটা অন্যায়, এটাকে আমরা সমর্থন করি না, এটা বলতে হয়। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি, এই রকম দেশপ্রেমের জায়গায় আসলে ইন্ডিয়ান মুসলমানরা, সংখ্যালঘুরা প্রথম দিন বিবৃতি দিয়ে তারা মিছিল করে, দেশের পক্ষে মিছিল করে। তাদের দলেরও যদি কেউ উল্টাপাল্টা করে থাকে তাকে বর্জন করে। আর আমার দেশের ভিতরে কি দেখলাম, এক সপ্তাহ লাগলো আমার সংখ্যালঘু ভাইদের বিবেক জাগ্রত হইতে, তারা রাস্তায় বেরিয়ে এটার প্রতিবাদ করতে। তারপরে গিয়ে প্রতিবাদ হলো যে না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, তারা আলাদা, আমরা আলাদা। এতদিন কেন লাগবে? তাহলে তো বলতে হবে আমাদের
আপাজি যিনি 2 ব্যাগ নিয়ে দিল্লিতে তশরিফ নিয়ে গেছেন, উনি যে বলছিলেন এখানে খাবেন আর ওইখানে জমাবেন, 2 নৌকায় পাড়ি দেওয়া চলবে না। ওই যে বলছিলেন আপা 2 ব্যাগ নিয়ে দিল্লিতে তশরিফ নিয়ে গেছেন, বেচারি দোয়া করা উচিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েতের পথে ভালো কাজে কবুল করে নেন। আমি যেহেতু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তো শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের এবং জান্নাতের জন্য দোয়া তো করাই যায়, কি বলেন আপনারা? করতে অসুবিধা কি? জান্নাত কি আপনার আমার পকেট থেকে আল্লাহ এনে দাঁড় করে দিবে? আরে আল্লাহ তো নিজের পকেট থেকে দিবে, নিজের থেকে দিবে। ভাই কার ফোন চলতেছে? কোনো একজনের ফোন চলতেছে আর আমাদের মাইকের ভেতরে ঝামেলা করতেছে। একটু ফ্লাইট মোডে দিয়ে দিই দয়া করে। তো আল্লাহ তো জান্নাত নিজের খাজানা থেকে দিবে, আমার আপনার কাছ থেকে তো ছায়া ধার করে দিবে না। তো অতএব দোয়া করতে অসুবিধা আছে? আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উঁচু নাগরিক বানিয়ে দেন, বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ তাআলা রাসূলের কল্লা আনতে গেছিলেন, আর সেই লোককে আল্লাহর নবীর সামনে নতি স্বীকার করার কারণে, আল্লাহর সামনে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক কবুল করলেন এমন ভাবে, গোটা পৃথিবীর গোটা মানব জাতির ভিতরে নবীজির পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি হিসেবে যদি আল্লাহ কবুল করে নিতে পারেন, তো আমাদের ভাই বেরাদরিতেরা যারা নাকি ভুল পথে ছিল, উল্টা করেছে, অন্যায় করেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৎ পথে এসে সঠিক পথে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন, আমি। কারোর সাথে বিশেষ শত্রুতা তো নাই। হ্যাঁ, দেশ ও জাতি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তার ব্যাপারেও কোনো নম্রতা আর ছাড় নাই। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে ছোট্ট একটা বিড়াল মারার কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়, মানুষ হত্যা করার কারণে কি আল্লাহ জাহান্নামের ফয়সালা করবেন না আর ছাড় দিয়ে দিবেন? এটা তো হয় না। এজন্য এগুলোর দিকেও খেয়াল রাখা। গুনাহ ছোট হলেও এটা ছোট না, অনেক বড়। আবার নেকি ছোট, কিন্তু ছোট না, অনেক বড়। লক্ষ্য করে দেখেন, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আর এই কুকুরকে পানি পান করানোর কারণেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর কাছে ওহী পাঠাচ্ছেন, আমি আমার ওই বান্দিকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। আমি আমার ওই বান্দিকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা যদি কারো অর্থকে, কারো পয়সাকে কবুল করে, তাহলে এটা তার জন্য অনেক বড় নিয়ামতের, তার জন্য অনেক বড় সুযোগ, এটা অপরচুনিটি যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদাররা, তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করো, তখন খোঁটা দিয়ে ওইটাকে নষ্ট করে ফেলো না। দান করার কারণে তুমি আল্লাহর এত কাছে চলে গিয়েছো। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল আল্লাহর কাছে, করিবুম মিনান নাস, মানুষজনের কাছে, মানুষও তাকে পছন্দ করে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের একেবারে কাছে। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। ওয়াল বাখিল, আর কৃপণ ব্যক্তি, বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকেও দূরে। বাঈদুম মিনান নাস, মানুষজন থেকেও দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে। করিবুম মিনান নার, জাহান্নামের কাছে, জাহান্নামের একেবারে নিকটবর্তী থাকে সে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দানকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমার সাধ্য নাই, অল্প আছে, কি আছে তোমার কাছে? আমার কাছে একটা খেজুর আছে, আর কিছু নাই। তো একটা খেজুরের অর্ধেক খাও, আর অর্ধেক অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। গুনাহের কারণে আমাদের তো জাহান্নাম হয়, কিন্তু জাহান্নামের আগুন থেকে মানুষ বেঁচে যাবে তার দান খয়রাতের কারণে। ওই যে বললাম, কিয়ামতের দিন চতুর্থ প্রশ্ন হবে, কোন কোন কাজে খরচ করেছো, ব্যয় করেছো বলো। আয় যদি উল্টা পাল্টাও থাকে কিছু, এটা তো একটা প্রশ্ন হিসাব কিতাবের। ব্যয়ের ক্ষেত্রে যদি কিছু উল্টা পাল্টা হয়েও থাকে, যদি আল্লাহর রাস্তায় দান করে থাকে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের প্রয়োজনে যদি খরচ করে থাকে, আল্লাহর পছন্দের জায়গায় যদি খরচ করে থাকে, ওই জিনিসগুলাকে কেন্দ্র করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির ঘোষণা দিবেন, বাকিগুলাকে ওভারলুক করে যাবেন, মাফ যাও। তাহলে পাকড়াওয়ের শিকার হয়ে যেতে পারে।
আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পদের হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এক ব্যক্তি হঠাৎ আওয়াজ পেল। কি আওয়াজ পেল? আওয়াজ পাচ্ছে গায়েবী ভাবে, আমারটা চলছে না কিন্তু কারটা চলছে আল্লাহই জানে। মাইকের আশপাশে এখানে কেউ আছে? সে গায়েবী আওয়াজ পাচ্ছে, হাদিস শরীফের ঘটনা, কি অমুক ব্যক্তির বাগানে পানি দাও। এই কথা শোনার পরে সে হঠাৎ দেখে মেঘ উপরে চলাচল শুরু করেছে। মেঘকে বলছে, এই মেঘ তুমি অমুক ব্যক্তির বাগানে পানি দাও। মেঘের পিছন পিছন গেল, যে দেখে মেঘ একটা উঁচু জায়গাতে পানি বর্ষণ করলো। বাড়ি বর্ষণের পরে ওই পানিগুলো একটা নালা দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে উনি ওই পানির পিছন পিছন যান। যেতে যেতে দেখে একটা বাগানের পাশে এক লোক কাজ করছে, পাশ দিয়ে নালা। তো জিজ্ঞেস করলেন, ওদিকে ওই লোকটা নালা থেকে পানি নিজের ক্ষেতের ভিতরে সেচ দিয়ে ফেললো। কাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? এই নাম। বাবার নাম কি? এই নাম। ওই যে আসমানি গায়েবী আওয়াজ শুনেছিল, সেই আওয়াজের সাথে মিলে গেছে। মিলে যাওয়ার ফলে এখন জিজ্ঞেস করছে, ভাই আপনি কি আমল করেন যে আল্লাহ তাআলা মেঘকে আদেশ করে আপনার বাগানে পানি দেওয়ার জন্য, আর এই ঘটনা ঘটলো? তখন ওই লোক বলে, আমি তো কাউকে বলি নাই, যেহেতু আল্লাহ তোমাকে জানিয়েছেন এজন্য আমি তোমাকে জানাচ্ছি আমি কি করি। আমার যা আমদানি হয় ফসল, এই আমদানি পাওয়ার সাথে সাথে আমি এটাকে 3 ভাগে ভাগ করে ফেলি। এই আমদানিটাকে আমি 3 ভাগে ভাগ করি। এর ভিতর থেকে 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় বরাদ্দ করে দিই, 1/3 আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, আল্লাহর প্রিয় কাজে খরচ করি। আর 1/3 আমার বাচ্চা কাচ্চা পরিবার পরিজন পরিচালনার জন্য লাগে, খাওয়া দাওয়ার জন্য রেখে দিই। আর 1/3 ওটাকে রেখে দিই আগামী বারের বিনিয়োগ হিসেবে। এই কাজ যখন থেকে আমি শুরু করেছি আজ পর্যন্ত আমার ক্ষেতে ফসলের ঘাটতি হয় নাই। অন্যান্যের ফসল অনেকের নষ্ট হয়েছে বিভিন্ন কারণে, আমার ফসলে কোনো সমস্যা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানিয়ে বললেন, বুঝিয়ে দিলেন আমাদেরকে, আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না, সেটা বাড়ে। এটা ইন্স্যুরেন্সের মতো, যেন আল্লাহর সাথে ইন্স্যুরেন্স হয়েছে। আল্লাহ পাক তার মালকে রক্ষা করেন, অপছন্দ করেন তাই রক্ষা করেন না পছন্দ করেন। এজন্য আল্লাহ পাক যদি কোনো বান্দার অর্থ টাকা আল্লাহর রাস্তায় কবুল করেন, এটা তার জন্য বহুত বড় শুকরের বিষয়, এটা তার জন্য বহুত বড় নেয়ামতের বিষয়। তবে যেই ব্যক্তি টাকা উল্টাপাল্টা ভাবে কি করে দিয়ে তারপরে আবার এটা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা শোনায়, এরকম ব্যক্তির টাকা নিতে নাই। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি ওইটাই দেখিয়েছেন যে তোমাকে চিনি না জানি না, তুমি ধুম করে এসে টাকা দিতেছো, কালকে যদি তুমি বলো যে হুজুর তো আমার পয়সায় চলে, বলতে পারে কি পারে না? এরকম লোকের হাদিয়া কেন নেবে? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু হাদিয়া নেওয়ার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতে হয়। চেহারা দেখলেই অনেক সময় বোঝা যায় এই লোক কোন প্রকারের। অনেক সময় অপরিচিতের হাদিয়াও কবুল করে নেয়, এবং অনেক সময় পরিচিতর হাদিয়াও মানুষ কি করতে চায় না, কবুল করতে চায় না। এটার বড় কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নাকি মানুষ তাকওয়া অবলম্বন করে, চারিদিক থেকে রিজিক এভাবে পাঠাইতে থাকেন। কোত্থেকে আসে কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু, এমন জায়গা থেকে রিজিক দেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের টাকা পয়সা ধন সম্পদ তার দ্বীনের জন্য কবুল করেন, তার প্রিয় জায়গার জন্য কবুল করেন। যারটা কবুল করবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত হিসেবেই মনে করতে হবে। যার তারটা আল্লাহ তাআলা কবুল করেন না, পছন্দ করেন যাকে, তারটাই কবুল করেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের মসজিদের নির্মাণের কাজ চলছে। সাবস্টেশন স্থাপন করাটা অত্যন্ত জরুরি। তার বড় কারণ হলো উপরের দোতলার এসির কথা বাদই দিই, আমাদের নিচতলাতে 30 টন এসি আমরা চালাতে পারি না। 30 টন না, 40 টন, 95 টনের ভিতরে মাত্র 55 টন চলে, আর 40 টন আমাদেরকে বন্ধ রাখতে হয়। কেন? লোড কাভার করে না। আপনারা একবার দেখেছেন না, রমজানে ওই যে একবার আগুন লেগে গেল ওই কোনাতে, এই অধিক লোডের কারণে নিতে পারে না। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমার এখানে এসির যে ক্যাপাসিটি নিচতলাতে যেই পরিমাণ এসি দেওয়া দরকার, তার প্রায় অর্ধেক পরিমাণ এসি বন্ধ রাখার কারণে অন্য এসিগুলোর উপরে কি পরিমাণ চাপ পড়ছে এটা আপনারা জ্ঞানী মানুষ, আমাদের বলার দরকার নেই। এত দামি এসি আপনারা স্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ, এটার সংরক্ষণেরও তো দরকার আছে।
আর যখন সাবস্টেশন নির্মাণ করতেই হবে, তখন আজকে একটা, পরশু একটা, কালকে একটা, তরশু একটা, কয়দিন পরপর চেঞ্জ করা, এটা বুদ্ধিমানের কাজ না। আমাদের আনুমানিক যে পরিমাণ দরকার হবে সবটুকু মিলিয়ে, সবটুকু মাস্টার প্ল্যানকে সামনে রেখে ওইভাবে স্যাংশন করা জরুরি। এই হিসেবে ফয়সালা হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু টাকা আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আপনাদের এক ভাই 20 লাখ পাঠিয়ে দিয়েছেন, আরেক ভাই 5 লাখ পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সাবস্টেশনের কাজ চলছে। পাশাপাশি উপরে মুসল্লিয়ানে কেরামের গরমে যেন কষ্ট না হয়। আমাদের ইকবাল রোডের ভাইরা আসেন, ব্যস্ত মানুষ, আস্তে আস্তে অনেক সময় দেখা যায় জুমায় প্রথম তলায় হয়তো জায়গা হয় নাই, দ্বিতীয় তলায় আমাদের ভাইরা জায়গা নেন, তাদেরও কষ্ট হয়, তাদের আরাম। এটাও আল্লাহর মেহমানের, আল্লাহর ঘরের মেহমানের শান্তির জন্য ব্যবস্থা করা, এটা আল্লাহকে খুশি করার একটি প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ আমাদের উপরের এসিগুলা আছে, শুধুমাত্র ওটা স্থাপন করা। আমাদের নিচতলায় যে এসিগুলা আগে ছিল সেগুলো সংরক্ষিত আছে, সার্ভিসিং করা হয়েছে কিছু টাকা পয়সা খরচ করে। আলহামদুলিল্লাহ সেগুলো লেগে যাবে। তবে ওখানে বাতাস যেন ঠিক মতো থাকে, বাইরে যেন না চলে যায়, এটার জন্য ওইখানে একটা দেয়ালের দরকার। আপনারা জানেন এখানে থাই গ্লাস দিয়ে দেয়াল নির্মাণের ফয়সালা হয়েছে, ইনশাআল্লাহ সেই কাজও চলমান। তবে আপনাদের খেদমতে আরেকটা কথা বলি, সাবস্টেশন নির্মাণের জন্য যে জায়গা মাস্টার প্ল্যানে দেখানো আছে, সেখানে আমাদের এখন মাদ্রাসার ছাত্ররা আছে ওই রুমটায়। ওখানে নির্মাণ করতে হলে, ওখানে স্থাপন করতে হলে বাচ্চাদেরকে শিফট করতে হবে অন্য জায়গায়, না হলে ওখানে স্থাপন করা যাচ্ছে না। রমজানের আগে আগে স্থাপন না করা গেলে মার্চ মাসে গরম চলে আসে, আপনারা জানেন। রমাদানুল মুবারকে মানুষ তারাবিতে কষ্ট পাবে। এই সব কিছু মিলিয়ে রমজানের আগে স্থাপন করা জরুরি এবং এটাকে লাগাতে কিছু সময় লাগে। তো এখন আমাদের ওই বাচ্চাদেরকে একটু শিফট করে আপাতত আমরা হয়তো মসজিদে নিয়ে আসব, কারণ এখন আমাদের কাছে ওই পরিমাণ জায়গা নাই। এবং বাচ্চাদের জন্য জায়গা ইনশাআল্লাহ তাআলা, তাদের নির্ধারিত জায়গা 3 তলার যে কাজ, মাদ্রাসার কাজ, সেটাতে আমরা হাত দিতে চাই। আপনারা কি একমত ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসার কাজে একসাথে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার 2 তলা হয়ে গেছে সুন্দরভাবে। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, যারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, বিনিয়োগ করেছেন, সকলকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। এবং এটার উপরের তালাটাও আমাদের অতি দ্রুত সময়ে করে ফেলা জরুরি। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে বারবার একটা কথা আসে যে হুজুর অজুখানাটা আলহামদুলিল্লাহ টয়লেট মোটামুটি একটা জায়গাতে চলে গেছে, কিন্তু অজুখানাটা নিয়ে বড় পেরেশানিতে আমাদের মুসল্লিয়ানে কেরাম ভুগেন। ওইটা ঠিক করা দরকার। এটার জন্য এক ভাই আল্লাহ রহমতে আমাদেরকে বলেছেন, নিজ থেকেই নাম প্রকাশ করতে না করেছেন, যে ওখানকার টাইলের ব্যবস্থা ইত্যাদি যেটা লাগে ওটা উনি করে দেবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আজকে করলাম, কালকে আবার ভাঙলাম, 4-5 বছর পরে আবার ভাঙলাম, আপনার টাকাটা, বিনিয়োগটা নষ্ট হলো। আমাদের মসজিদের কিন্তু মূল কাজ, যে আপনার স্ট্রাকচার, আমাদের অর্ধেক হয়েছে, সামনের অর্ধেক কিন্তু হয় নাই। ওখানে টয়লেট ব্লক, ওখানে আপনার মাস্টার প্ল্যানের ভিতরে ওই জায়গাতে আবলুশন এরিয়া, ওখানে আপনার সিঁড়ি, লিফট। যেহেতু আপনার মসজিদ ইনশাআল্লাহ 9 তলা হবে, আল্লাহ তৌফিক দিলে, আমরা বেঁচে থাকতে হোক আর না হোক, আমাদের বাচ্চারা করবে। যখন হবে তখন লিফট তো লাগবে, ওই লিফটের প্রভিশন সব কিছু রাখা থাকবে, যতটুকু দরকার আল্লাহ তাআলা করে দিবেন। এখন ওই পুরা সামনের জায়গাটুকু যদি কাজে হাত না দেওয়া হয়, তাহলে আজকে ওযুখানা করব, 3 দিন পরে আবার ভাঙতে হবে, ওই ভাইয়ের টাকাটা নষ্ট হবে। তাহলে কি আমরা সাময়িকভাবে করব, নাকি স্থায়ীভাবে কাজে হাত দেওয়াটাকে আপনারা পছন্দ করেন? স্থায়ীভাবে যদি কাজে হাত দিতে হয়, কয়েক কোটি টাকা লাগবে ফাউন্ডেশনের ভিতরে। আমি মনে করি কয়েক কোটি আল্লাহর জন্য কিচ্ছু না, আল্লাহ পাকের জন্য কয়েক কোটি কিচ্ছু না। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, এই আল্লাহ, এখানে কিছু টাকা দরকার, এখানে কাজ দরকার, তুমি ব্যবস্থা করে দাও। আর আপনার সাধ্যমতো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আপনি বলে, আপনার তৌফিকে যা আছে সেটা তো আপনি আল্লাহর রাস্তায় দিবেনই, তাদেরকেও বলে যতটুকু আপনি জোগাড় করে দিতে পারবেন ততটুকু দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আমার কথা না, রসুলের কথা। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই জায়গাতে বিনিয়োগ করবার তৌফিক দান করেন এবং আল্লাহর পছন্দনীয় জায়গাতে খরচ করবার জন্য আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়েন।